কেন? এই শক্তি যদি থাকে তাহলে এদেরকে চমকানো, ধমকানো, গোলাম বানানো, ভয় দেখানো সম্ভব না। ছোট ছোট ইসরায়েল কোন দেশই নয়, অবৈধ দেশ, কথা বুঝে আসছে, মানচিত্রেই নয়। সেই ইসরায়েলের হাতে পারমাণবিক শক্তি আছে, কিন্তু সে মুসলমান না হওয়ার দরুন সে করতে পেরেছে, তার উপরে জুলুম করেনি। কিন্তু ইরান পৃথিবীর শুরু থেকেই কিন্তু একটা ইরানের ঐতিহ্য আছে। আগে নাম আলাদা ছিল ঠিকই, কিন্তু অনেক পুরাতন জিনিস। সেই জায়গায় তার উপরে কিন্তু অ্যাটাক হচ্ছে। কেন? এই পাওয়ারটা থাকলে ওকে চমকানো, ধমকানো, গোলাম বানানো সম্ভব নয়। মনে রাখবেন, পারমাণবিক শক্তি মানুষ তৈরি করেছে। পারমাণবিক শক্তি যাদের কাছে আছে সেই দেশগুলো ভয় করে একটা ইমানদার মুসলমানকে। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা মুসলমান ইমানদার যদি হয়, শুনছেন? কারণ ইমানের পাওয়ার, একটা পারমাণবিক শক্তি থাকলে যদি ভয় হয়, তা যার দিলে আল্লাহ ও রসুল আছে তাহলে তাকে ভয় করবে না, করবে না। এজন্য বড় পলিসি করে মৌলী সাহেব দিয়ে, মুফতি দিয়ে, বক্তা দিয়ে, হুজুর দিয়ে লক্ষ্য আমাদের ইমানকে লুটে নেওয়া। তার মানে পারমাণবিক শক্তি যেমন নিয়ে আমাদের ইমানকে নিয়ে নেওয়া, যাতে করে আমরা দুর্বল হয়ে যাই, তাদের ইশারায় চলি, তাদের গোলামি করি, ভয় দেখালে ভয় খেয়ে যায়। আমরা ভয় খাচ্ছি কেন আজকে? আমরা ভয় আছি না? না বলুন, আজকে সব মুসলমান ভয় খেয়েছে না খায়নি? সব ভয়, সব ভীতু হয়ে আছে, কি হবে, কি হবে, কি হবে। এই ভয়টা তোমার স্থান পাচ্ছে কি করে? আমি তো বলতে পারছি না বেঈমান, কমসে কম এটা তো বলতে পারবো আমাদের ইমান দুর্বল, তাই ভয় খাচ্ছি। আর ইমান যদি শক্তিশালী থাকতো তাহলে এক মঈনুদ্দিন আজমিরি, খাজা গরিবে নওয়াজ পুরো ভারতের জালিম শাসকদের বিরুদ্ধে একা লড়াই করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিসের জোরে? অস্ত্র ছিল না, ম্যান পাওয়ার ছিল না, মানি পাওয়ার ছিল না। কিসের পাওয়ার? ইমানের পাওয়ার। এইগুলো তো ওরাও দেখছে যে কি করে লড়লো, কি করে পারলো। এত পুলিশ আমাদের, মিলিটারি আমাদের, সব আমাদের হাতে, তারপরও গরিবে নওয়াজকে রুখে গেল না। আরে কিসের জোরে? তাদের রিসার্চ, তারা কোটি কোটি টাকা দিয়ে উলামাদের ঘরে কিনছে, যারা 2 নম্বর উলামা বিক্রি হয়ে যাচ্ছে, তাদের ঘরে বলছে যতক্ষণ মুসলমানদের অন্তরে ঈমান আছে এ জাতকে মিটানো সম্ভব নয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই তারা টার্গেট নিয়েছে। নামাজ দিচ্ছ দাও, রোজা দিচ্ছ দাও, হজ দিচ্ছ দাও, দান খায়রাত দিচ্ছ দাও, দাড়ি টুপিলে কোনো ইখতিলাফে যেও না, সব কিছুতে চুপচাপ থাকো, কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ তোমার প্রেমটা কেড়ে নাও। কেননা একটা গাছের ডালপালা, পাতা, ফলমূল সবই রয়েছে, থাক, ওগুলো কাটতে গেলে মানুষের নজর পড়ে যাবে। প্রকাশ্য গাছের ডাল কাটছিস কেন না, লোক বলবে। এগুলো আছে, থাক, শুধু গাছের দরদি সেজে পানি দাও, কিন্তু পানিটা গরম পানি দাও। তাহলে মূলটা মারা যাবে না? যাবে না। আর মূল মারা গেলে ডালপালা সবটাই শেষ। অতএব মুসলমানদের মৌলী সাহেব, মুফতি সাহেব দরদি সেজে এদের ডালপালা কেটে নিন। আমার রোজা দাঁড়ি টুকিলে কিছু বলতে যে উনি অসুবিধা আছে, লেগে যাবে। দরদি সেজে ঢুকে যাও ওই মূল গুড়াটা। হুজুরের আদব করা যাবে না, ইয়া রাসূলুল্লাহ বলা যাবে না, বিশ্ব নবী দিবস করা যাবে না, দরুদ শরীফ পড়তে লাগবে না, রাসূলুল্লাহ মরে গেছে শিখিয়ে দাও, রাসূল শাফাআত করতে পারবে না শিখিয়ে দাও। এক কথায় নবী পাকের সম্মান ওই জায়গাতে আঘাত করে দাও। পুরো যদি আঘাত না করতে পারো, সামান্যটুকু হলো নবীর আদব থেকে ওকে বেয়াদব তৈরি করে দাও, রাসূলুল্লাহর প্রেম থেকে সামান্যটুকু হলো সরিয়ে দাও, এতেই কাজ হয়ে যাবে। কেননা রাসূলুল্লাহ হলেন আমাদের জন্য রেড জোন। রেড জোন বোঝেন তো নাকি?
যে ভাষাগুলো আপনারা বুঝবেন, মডার্ন ছেলে এখন তাই একটু বলছি। রেড জোন বোঝেন তো, একদম 0 পয়েন্ট, যেখানে গেলেই গুলি খেতে হয়, এখানে আর কোনো রাস্তা নাই। ভাই মোবাইল রাখো না, আমি তো একদম সামনে বসে আছি। 26,000 চাকরিজীবী রাস্তায় হই হই করছে, মাইনে পাচ্ছে শিক্ষক, তো তারা চাকরি না পেলে কোন রাস্তা, তাহলে আগে চাকরি পেতে হয়। দুনিয়াতেও যদি এই নিজাম হয়, তাহলে আল্লাহর নিজাম তো, আইন তো আরো করা।